আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন যেহেতু তালের সিজন চলছে, তাই তাল দিয়ে অনেকেই অনেক রকমের রেসিপি তৈরি করে। তো আমি আজকে তালের পাকন পিঠা তৈরি করে দেখাবো। এটাকে অনেকে তালের মালপোয়াও বলে থাকে, তো সেটাই তৈরি করে দেখাবো একদম পারফেক্ট পদ্ধতিতে। যারা কোনোদিনও তৈরি করতে পারেন না তেলের পিঠা, তারাও পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর গুড়টাকে হাফ কাপ পানির সাথে একটু জাল করে নিচ্ছি। একেবারে অনেকক্ষণ ফুটানোর কোনো দরকার নেই, জাস্ট গুড়টা একটু গলে গেলেই হবে। গুড়টাকে জাল করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে সেঁকে নেব। অনেক সময় দেখা যায় গুড়ের মধ্যে অনেক রকমের ময়লা থাকে, এভাবে জাল করে নিলে ময়লাটা বের হয়ে যায়। যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা বের হয়ে যায়। তো গুড়টা সেঁকে নিয়েছি, দেখতেই পারছেন এটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া আপনারা কম বেশি দিয়ে দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। এখানে আমি ফ্রেশ পিউরিটাই ব্যবহার করেছি। একটু মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে চেক করে দেখে নেবেন এটা যেন কুসুম গরম অবস্থায় থাকে। যখন এটা কুসুম গরমে চলে আসবে তখনই চালের গুঁড়িটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি মেশিন থেকে ভাঙিয়ে আনা ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন। তো আমি হাত দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। মালপোয়ায় যদি আপনারা নারকেলটা একটু পরিমাণে বাড়িয়ে দেন তাহলে খেতে বেশ ভালো লাগে। তো লবণ আরও একটু পানি দিয়ে দেব আমি, কারণ আমার গোলাটা অনেকটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু মাখানোটা অনেকটা জরুরি। যত সময় নিয়ে যত ভালো করে আপনি এটাকে মেখে নেবেন, পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। এভাবে একটু হাত দিয়ে ফেটিয়ে নিলে আরও ভালো হয়। গোলাটা সঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখাবো। পিঠা তৈরি করার পরে মানে একটা দেওয়ার পরে যদি বোঝেন যে গোলাটা মোটা হয়ে গেছে, তাহলে আরও একটু পানি দিয়ে পাতলা করে নেওয়া যাবে। কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হবে। তো আমার মাখা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলাতে কিন্তু অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই গোলাটা দিয়ে দিতে হবে। আমি একটা দিয়ে দিচ্ছি এখানে। চুলার আঁচটা একদম হাই হিটেও রাখা যাবে না, একদম মিডিয়াম লো হিটেও রাখা যাবে না। আর হাই মিডিয়ামে রাখতে হবে, মানে হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তো এভাবে সবগুলো পিঠা আপনারা ভেজে নেবেন। সম্পূর্ণ রেসিপি ফলো করলে আপনাদের পিঠাগুলোও কিন্তু একদমই পারফেক্ট হবে। এছাড়াও তালের অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলো ভিজিট করে আসতে পারেন। যেহেতু আমার চ্যানেলে সিজনাল সব রেসিপি ছাড়া হয়, এখন যেহেতু তালের সিজন, তাই অনেক রকমের তালের পিঠা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। তো আমি পিঠাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, ভেতরে কিন্তু একটুও আটা নেই। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।